যে কোনো হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতার কথা ঘোষণা করেছে ইরান। তেহরান আলোচনায় বিশ্বাসী হলেও দেশের নিরাপত্তায় কোনো আপোষ করবে না। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন। প্রযুক্তিযুদ্ধে ইরান এখন বিশ্বকে পথ দেখাচ্ছে বলেও দাবি করেন তিনি। ইরানের অন্যতম আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরান শান্তিতে বিশ্বাসী হলেও শত্রুর যে কোনো চোখ রাঙানি সইবে না। তেহরান যে কোনো হুমকি মোকাবিলায় এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফের এমন সাহসী বক্তব্য। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় তিনি বলেন, ইরান আলোচনার পথ সবসময় খোলা রাখে, তবে দেশের ওপর কোনো আঘাত এলে তার কড়া জবাব দেওয়া হবে। বিগত যুদ্ধের অভিজ্ঞতা টেনে আরিফ বলেন, শত্রুপক্ষ পরিকল্পিতভাবে ইরানের শিল্প খাতকে টার্গেট করেছিল। বিশেষ করে রমজান যুদ্ধের সময় তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হামলা চালায়। তবে দেশটির তরুণ বিজ্ঞানীরা সেই ষড়যন্ত্র সফল হতে দেননি। খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প কারখানাগুলো আগের চেয়ে উন্নত মানে গড়ে তোলা হয়েছে। বর্তমানে ইরানি প্রযুক্তির কাছে শত্রু দেশগুলো হার মানতে বাধ্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। দেশটির শিল্পনীতি এখন আর কেবল যন্ত্রাংশ জোড়া লাগানোর মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক ও নিজস্ব প্রযুক্তির উদ্ভাবনে ইরান এখন স্বনির্ভর এক রাষ্ট্র। ভাইস প্রেসিডেন্ট জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল বিলাসিতা নয়, বরং এটি এখন শিল্প উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের মেলবন্ধন ইরানের অর্থনৈতিক ভিত্তি মজবুত করছে। মেহের নিউজের তথ্য মতে, ইরান এখন এই অঞ্চলের শিল্প নেতা হতে চায়। বিশ্বজুড়ে ইরান ভীতি ছড়ানোর প্রকল্প ব্যর্থ হয়েছে বলে দাবি করেন মোহাম্মদ রেজা আরিফ। তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন। ব্রিক্স এবং সাংহাই কো অপারেশনের মতো জোটগুলোতে ইরানের সক্রিয় অংশগ্রহণ এরই বড় প্রমাণ। ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন ও ইকোজোটের মাধ্যমে তেহরান আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। আগামী 2 বছরের জন্য একটি কৌশলগত শিল্প দলিল তৈরির নির্দেশ দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। বিশেষ করে গাড়ি উৎপাদন শিল্পে বিদ্যমান সংকট সমাধানে তিনি জোর দেন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে নিজস্ব প্রযুক্তির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরান এখন প্রতিরক্ষা খাতে অভাবনীয় উন্নতি করছে। এই সক্ষমতা দেশটিকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।